দোয়া করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খায় সুদ, দোয়া কবুল হবে কেমনে? আসেনি? দোয়া করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের জমি খেতের লাইন একটা ছিল, এটা কাটতে কাটতে সাইরেন বানিয়ে নিয়েছে। আগে খেতের লাইন দিয়ে রিক্সা চলতো, খেলা সাইকেলও চলে না, সাইকেল চলবো হরের কথা, মানে আইতেও দেখতে পারে না, কথা কয় না কা আপনি এমন সিটিং হালুকিয়া হালুকিয়া তো কনাম না, হালুকিয়া কনাম না, হালুকিয়া কেন আইয়েন হুয়া তো বছর বড়ুরা থানা মাফি গেছে 58টা, কয়টা কালকে করছি ডিম দু, আবার মাই দিদি একটা করলাম, কোন দিয়ে জানি ঘোষ বাস কেডা ঘোষ বাস তো এমন আছে, আর 16টা আছে, আর 16টা বড়ুরা থানা আরো আইব, আমি জানি, কারণ গত বছর যেটি করছি আমরা এনে করছি না, গত বছর তেমন হেডি হেতারা বইয়ে রয়েছে না, এসার পরে করে করে অনেকদিন থেকে যাই গেছি, হুজুর এ বছর মাহফিল দিলে দন লাগবো রাইতকে, আমি ঠিক আছে দেখ, তো নামাজও পরে কায় কি ভাই বাতিজার ভাই বইরা যাওয়ার পরে বাতিজার জায়গা জমি বুঝে দেন, এমন চোর আছে না, মা বাপের সম্পত্তি বইনারে বুঝতে না, এমন সিটার আছে না, এটা জোরে আছে কেন? ওরে মুখ দেখাবো কারে গই, কি তো কাকু ও না, তার জান বুঝ না কইছে, আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ওরে দৌড়িলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বরে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কি লাভ হবে তোমার নামাজ দিয়া যদি তুমি সুদের টাকা খাও? ইমান তো নাই, ইমান থাকলে সুদ খাইতো না। কি লাভ হবে তোমার নামাজ দিয়া তুমি পরে সম্পদ লুণ্ঠন করো, ক্ষেতের গালা কাছাও, তোমার ইমানের দুর্বলতা, এই জন্য তুমি তোমার আরেকজন মুমিন মুসলমান ভাইয়ের সম্পদ হরণ করো। কি লাভ হবে নামাজ পড়া, নামাজের টাইমে দোকান বন্ধ করে দিয়া মসজিদে দেয়, তুমি মানুষ ওজনে কম দাও, সিটার ওজনে কম দেয়, মনে করেন কেজির মধ্যে ধরলো 7টা না দিয়া কেজি মাইপা দেয় 6টা, লাস্টে দিয়া দাও না জমে কই পাইসাম আরেকটা লইয়া দান দিলাম, আসলে কি বেশি দিছে না ভাগেরটাই দিছে, মন খুশি করছে সিটার। ইমান যাদের থাকবে তারা এমন চিটারি করতে, সুদ খাইতে, পরের সম্পদ খাইতে, মানুষের জমি দখল করতে, বোনদের সম্পদ রাখতে, ভাই বাতিদার সম্পদ মেরে খাইতে, ওজনে কম দিতে, ইমানদার কখনো এগুলা করতে পারে না। মহিলার পরীক্ষা ছিল ইমানি পরীক্ষা, জোর আওয়াজ শুনে নিয়ে আইস, মারামারি লাগছে না, লাগলে কম যা, বিরিয়ানি মুরগা দিয়ে রানছে, মজা হয়েছে, মুরগি দিয়ে নাও, হ্যাঁ এবছর আসেনি একটা গরু দইনি, এমন কেউ থাকলে কন্যা বলে হুজুর আমি দিয়ালাম, আমরা 2-3 ভাই আছি মিল্লা দিয়ালাম একটা গরু, বা মাহফিলে যে গরু গোস্ত লাগে আমরা দিয়ালাম, আসেনি কেউ? আছে তারা বাইরে ইনশাল্লাহ নাকি? আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করে, দূরে কোন আমিন। ও তার মন দেহ মাটিয়ে খাবে, মাটির মন সাধ্য নাই, জইলা হইছে সাই, হায়রে দয়ালের প্রেমে যেই জনার মন জইলা হইছে সাই। সুবহানাল্লাহ। আর চুরি করছে কি? মহিলা দোয়া করছে আসমানের দিকে চাইয়া। আচ্ছা চিন্তা করুন তো দোয়াটা কেমন একটা দোয়া ছিল, কত প্রখর দোয়া ছিল, ইমানি দোয়া ছিল। হ্যাঁ কি দোয়া ছিল?
আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে দৌড়িলি নামাজ, পড়িলি নামাজ সারা জীবন, বরে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কি লাভ হবে তোমার নামাজ দিয়া যদি তুমি সুদের টাকা খাও? ইমান তো নাই, ইমান থাকলে সুদ খাইতো না। কি লাভ হবে তোমার নামাজ দিয়া তুমি পরের সম্পদ লুণ্ঠন করো, ক্ষেতের গালা কাচাও? তোমার ইমানের দুর্বলতা, এই জন্য তুমি তোমার আরেকজন মুমিন মুসলমান ভাইয়ের সম্পদ হরণ করো। কি লাভ হবে নামাজ পড়া? নামাজের টাইমে দোকান বন্ধ করে দিয়া মসজিদে দেয় তুমি মানুষ ওজনে কম দাও, সিটার। ওজনে কম দেয় মনে করেন কেজির মধ্যে ধরলো 60টা না দিয়া কেজি মাইপা দেয় 6টা, লাস্টে দিয়ে দাও না জমে কই পাইসা আরেকটা লইয়া দান দিলাম। আসলে কি বেশি দিছে না ভাগেরটাই দিছে? মন খুশি করছে সিটার। ইমান যাদের থাকবে তারা এমন চিটারি করতে, সুদ খাইতে, পরের সম্পদ খাইতে, মানুষের জমি দখল করতে, বোনদের সম্পদ রাখতে, ভাই বাতিদার সম্পদ মেরে খাইতে, ওজনে কম দিতে। ইমানদার কখনো এগুলা করতে পারে না। মহিলার পরীক্ষা ছিল ইমানি পরীক্ষা। জোর আওয়াজ শুনে নিয়ে আইছ, মারামারি লাগছে না, লাগলে কম যা। বিরিয়ানি মুরগা দিয়ে রানছে, মজা হয়েছে। মুরগি দিয়ে নাও, হ্যাঁ এবছর আসেনি একটা গরু দইনি এমন কেউ থাকলে কন্যা বলে হুজুর আমি দিয়ালাম, আমরা 2-3 ভাই আছি মিল্লা দিয়ালাম একটা গরু, বা মাহফিলে যে গরু গোস্ত লাগে আমরা দিয়ালাম। আসেনি কেউ? আছে, তারা বাইরে ইনশাল্লাহ করে নাকি? আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করে, দূরে কোন আমিন। সুদখুরের ঘরে দাওয়াত খাইবেন, সুদখুরের বাড়িতে মেজবানি যাইবেন, সুদখুরের লগে বন্ধুত্ব করবেন, হারামখুরের লগে বন্ধুত্ব করা যাবে, কারণ এরা বেঈমান। হাই কি স্যার কি করিনি। গতকালকে উদাহরণ দিছিলাম ডিমডুল। এক বেড়া বিশাল সার্কিটে, ছোট সার্কি না বড় সার্কি, একদিন আর স্ত্রীর সাথে